আচ্ছা, এই ভিডিওটা হইতেছে তোমাদের এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে যে গুণগত রসায়নটা আছে, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, তো ওই চ্যাপ্টারটা আমরা যখন ফার্স্ট পার্টটা দেখবো, ওই ফার্স্ট পার্টে কিন্তু পুরোপুরি কিসের উপর ডিপেন্ড করতেছে, ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল ম্যাথগুলোর উপরে। ঠিক আছে, তো ওই ম্যাথগুলা করতে গেলে সবচেয়ে বেশি আমরা যে প্রবলেমটা ফেস করি ওইটা হচ্ছে কি, কোন এককটা চুজ করবো। আমি কি গ্রামে চুজ করবো না কেজি চুজ করবো? আমি কি তোমার এককটাকে কি আমি ভোল্টে রাখবো না মানে কুলম্বে রাখবো, নাকি আমি এটা কি ইএসইউতে নিয়ে যাব নাকি ইএমইউতে নিয়ে যাব? আমি কি জুলে রাখবো নাকি আর্গে রাখবো? ঠিক আছে, তো আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় ইকুয়েশনগুলোর মধ্যে এককগুলোকে বসাইতে। ঠিক আছে, আমি কোন ইকুয়েশনে কোন এককটা বসাইতে পারি, ঠিক আছে, এইটা নিয়ে সবচেয়ে বেশি কি হয়, ঝামেলা হয়। তো আমি আজকে কি করবো, একটু তোমাদেরকে এই ঝামেলাটা একদম ইজিলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমি যখন ম্যাথগুলো করছিলাম তখনও কিন্তু আমার প্রথম দিকে এই সমস্যাটাই হয়েছিল যে আমি কোনটায় কোন একক বসাইলে কি ঝামেলাটা হইতেছে, আমি কিন্তু ওই জিনিসটা বুঝতাম না। ঠিক আছে, পরে যখন ক্লিয়ার হয়েছে তখন একদম ইজি লাগছে। তা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমি তোমাদের সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, এই ফার্স্ট চ্যাপ্টারে যতগুলা তোমার কি আছে ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, যতগুলো ইকুয়েশন আছে। আচ্ছা, তার মানে আমি এখন এখানে তোমাদেরকে প্রথমে যতগুলো ফর্মুলা ছিল বা কেমিস্ট্রির যতগুলো এক্সপ্রেশন ছিল ওগুলো প্রথমে একটু লিখে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা বোরের পরমাণু থেকে একটা ইকুয়েশন জানতাম, যে ইকুয়েশনটা কি ছিল, যে পরমাণু সমূহের যে কৌণিক ভরবেগ এটা কি হবে, h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। ঠিক আছে, তো কৌণিক ভরবেগটাকে আমরা কিভাবে প্রকাশ করতাম, কৌণিক ভরবেগটাকে আমরা প্রকাশ করতাম mvr। ঠিক আছে, তো mvr এর ফর্মুলাটা কি ছিল, nh ডিভাইডেড বাই কত, 2π। ওকে, এটা কি ছিল আমাদের কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। ঠিক আছে, mvr সমান সমান কি হবে, nh/2π। এই mvr পুরো অংশটাকে কি বলতো, কৌণিক ভরবেগ। আচ্ছা, তারপরে কি ছিল আমাদের ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল এটাকে আমরা প্রকাশ করতাম ল্যামডা। ল্যামডা বের করার সূত্র কি ছিল, h ডিভাইডেড বাই mv। ল্যামডা বের করার ফর্মুলাটা কি ছিল, h/mv। ওকে, আচ্ছা, এরপরে কি ছিল, পরমাণু সমূহ যদি একটা কক্ষপথে থাকে, ওই কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি আছে, ওই শক্তিটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতাম। এই শক্তিটা বের করার জন্য ইকুয়েশনটা কি ছিল, ই সমান সমান কি ছিল, এইচ নিউ। ই সমান সমান কি ছিল, এইচ নিউ। ঠিক আছে, তো এটাকে আমরা নিউ সমান সমান আবার লিখতে পারতাম সি বাই ল্যামডা। তাহলে এখানে ইকুয়েশনটা আমরা এইচ নিউ দিয়েও করতে পারি অথবা এইচ সি বাই ল্যামডা দিয়েও করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপর ছিল কি, তোমার একটা ইলেকট্রন যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফ দেয়, ঠিক আছে, তখন কি হয়ে যায়, কতটুকু শক্তি শোষণ করবে অথবা কতটুকু শক্তি বিকিরণ করবে, এটা আসলে কিভাবে বের করতাম, একটা কক্ষপথের শক্তি থেকে আরেকটা কক্ষপথের শক্তি কি করে দিতাম, বিয়োগ করে দিতাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধরো একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। এখন এই ইলেকট্রনটার আমরা কয়টা জিনিস জানতে পারি, আমরা জানতে পারি প্রথমত সে কোন কক্ষপথে ঘুরতেছে, ওই কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, আবার যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের একটা কি আছে, শক্তি আছে, এবং ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তার একটা নির্দিষ্ট কি আছে, বেগ আছে। তাহলে আমরা একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরে তখন আমরা তার জিনিস মানে তার অবস্থাটাকে এক্সপ্রেস করার জন্য তিনটা জিনিস পাইতাম। একটা পাইতাম ব্যাসার্ধ, আর একটা পাইতাম কি শক্তি, আর একটা পাইতাম কি বেগ। তো ব্যাসার্ধটা বের করার ফর্মুলাটা কি ছিল, n² h² ডিভাইডেড বাই 2π²m। সরি, ব্যাসার্ধটা বের করার সূত্র কি ছিল, n² h² ডিভাইডেড বাই 4π² m z² ঠিক আছে, কি ছিল 4π² m z²। ঠিক আছে, আর শক্তিটা বের করার সূত্র কি ছিল, -2π² m z² e⁴ ডিভাইডেড বাই n² h²। ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি ছিল, n² h² ডিভাইডেড বাই 4π² m z²। আর শক্তিটা বের করার ফর্মুলা কি ছিল, -2π² m z² e⁴ ডিভাইডেড বাই n² h²। আর বেগটা বের করার ফর্মুলা কি ছিল, 2π z² ডিভাইডেড বাই nh। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের কি ছিল, এরপরে আমাদের ছিল রিডবার্গের একটা ইকুয়েশন ছিল। ওই রিডবার্গের ইকুয়েশনটা কিরকম ছিল আমি যদি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি। রিডবার্গের জিনিসটা ছিল যে তোমার কি হবে, একটা পরমাণু একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন যাবে, ঠিক আছে, নিম্নতর থেকে উচ্চতরতে গেলে শক্তি শোষণ করে, আর উচ্চতর থেকে নিম্নতরতে আসলে কি করে, শক্তি বিকিরণ করে। তো বিকিরিত শক্তিটা আমরা কি হিসেবে দেখি, বর্ণালী হিসেবে দেখি। ওই বর্ণালী একটা কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্য ছিল। তো তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার জন্য একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার জন্য একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা ছিল এরকম, 1/λ সমান সমান রিডবার্গের কনস্ট্যান্ট ইনটু 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, কি বলতেছিলাম, যে রিডবার্গের ইকুয়েশন থেকে আমরা যদি কি হয়, একটা পরমাণু একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে কতটুকু শক্তি শোষণ করবে অথবা বিকিরণ করবে, ওইটা বের করার জন্য যে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো, ঠিক আছে, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার ফর্মুলা কি ছিল, 1/λ
RH ইনটু কি 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, ঠিক আছে। এখানে আমাদের টোটাল যতগুলো এক্সপ্রেশন বা ইকুয়েশন ছিল আমরা কিন্তু সবগুলো লিখে ফেলছি। এখন আমাদের এখানে যে টার্মগুলো আছে, টার্মগুলো একটু পরিচয়গুলো আমি তোমাকে একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের এখানে প্রথমে কি আছে, এমভিআর, ঠিক আছে। এমভিআর আসলে কি জিনিস? এমভিআর পুরাটা হইতেছে কি কৌণিক ভরবেগ। এমভিআর এর পরিচয়টা কি? পুরাটা হইতেছে কি কৌণিক ভরবেগ। আর যদি শুধু ভিআর এমভি বলি, এমভি হইছে কি রৈখিক ভরবেগ, এটা আমরা ফিজিক্সে দেখে আসছি। এমভি হইছে কি রৈখিক ভরবেগ, আর এমভিআর হইছে কি কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে কোন কোন জায়গায় কি দিয়ে প্রকাশ করে? এল, আর রৈখিক ভরবেগকে কোন কোন জায়গায় কি দিয়ে প্রকাশ করে? পি। ওকে, আচ্ছা। তারপর এখানে দেখো এম হইছে কি, এম স্বাভাবিক হবে কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। তারপরে কি ভি, ভি হইছে কি ইলেকট্রনের বেগ, আর হইছে কি যে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের কি ব্যাসার্ধ। ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আশা করি। আর এন, এন হইছে কি কক্ষপথের সংখ্যা, মানে সে কোন কক্ষপথে আছে, ঠিক আছে। এন হইছে কি কক্ষপথ নাম্বার, কক্ষপথ নাম্বার, মানে সে যদি 1 নাম্বার কক্ষপথে থাকে তাহলে এন এর মান 1, 2 নম্বরে থাকলে কি 2, 3 নম্বরে থাকলে কি 3। আচ্ছা, এরপরে হইছে কি এইচ, এইচ হইছে কি প্লাঙ্কের ধ্রুবক, এইচ ছিল কি প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এরপরে NH ডিভাইডেড বাই 2 পাই, এখানে তো আর কোনো নাই। সেকেন্ড ইকুয়েশন এখানে ল্যামডা, এখানে ল্যামডাটা একটু স্পেশাল আছে, ঠিক আছে। নরমালি ল্যামডা মানে হচ্ছে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। নরমালি ল্যামডা মানে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। তবে এখানে ল্যামডা সমান সমান h/mv থেকে আমরা যে ল্যামডাটা বের করব এইটা হচ্ছে কি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে ল্যামডা নিচে একটা ডি লাগাই দিই, ঠিক আছে। এখানে ল্যামডাটা ডি যদি আমরা নিচে ডি দেই, বা আমাকে যদি প্রশ্নে যদি বলে যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে তুমি কি দিবা? h/mv। ওকে, তাহলে ল্যামডা ডি হইতেছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তবে এটা কার? ডি ব্রগলির, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইচ এর পরিচয় আমরা দেখে ফেলছি প্লাঙ্কের ধ্রুবক, এম হইছে ইলেকট্রনের ভর, ভি হইছে কি ইলেকট্রনের বেগ, আর এমভি পুরোটাকে আমরা কি বলি? রৈখিক ভরবেগ। আচ্ছা, ই সমান সমান কি ছিল? এইচ নিউ। ই হইছে কি? ই হইছে ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থান করতেছে ওই কক্ষপথের শক্তি, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি? কক্ষপথের শক্তি, ঠিক আছে। আর এইচ হইছে কি প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ, নিউ হইছে কি কম্পাঙ্ক। নিউর পরিচয়টা কি? নিউ হইছে কম্পাঙ্ক। ওকে, আচ্ছা, ভালো কথা। এরপরে এখানে দেখো আর এইচ একটা কথা আছে, আর এইচ, ঠিক আছে। এখন দেখো এই ল্যামডার এই ল্যামডার মধ্যে পার্থক্য কি বলছি? এটা হচ্ছে নরমাল তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে কতটুকু শক্তি শোষণ বিকিরণ করলে ওই শোষিত অথবা বিকিরিত শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এটা। আর যদি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে তুমি কিভাবে বের করবে? h/mv থেকে, ঠিক আছে। এখানে আর এইচ, আর এইচ হচ্ছে কি রিডবার্গের ধ্রুবক। আর এইচ এর পরিচয় কি? রিডবার্গের ধ্রুবক, রিডবার্গের ধ্রুবক। ওকে, আচ্ছা, E2 E1 এগুলো হচ্ছে কক্ষপথের শক্তি স্বাভাবিক। এন হইছে কি? এন এর পরিচয় আমরা অলরেডি বলে ফেলছি, কক্ষপথের সংখ্যা, মানে কোন কক্ষপথে অবস্থান করতেছে ওই কক্ষপথের নাম্বারটা। এইচ প্লাঙ্কের ধ্রুবক, 4π² m। এম হইছে কি ইলেকট্রনের ভর, আর জেড হইছে কি? জেড এর পরিচয় কি? প্রোটন সংখ্যা। জেড এর পরিচয়টা কি ছিল? প্রোটন সংখ্যা, ঠিক আছে। মানে কয়টা প্রোটন আছে কয়টা ইলেকট্রন আছে ওইটা, সরি কয়টা প্রোটন আছে ওই সংখ্যাটা হইছে কি জেড। আর ই, ই হইছে কি ইলেকট্রনের আধান। ই এর পরিচয় কি? ইলেকট্রনের আধান, ঠিক আছে। তাহলে এখানে গেল -2π² m z² e⁴ ডিভাইডেড বাই n² h²। এখানেও আমরা সবগুলা মান জানি এবং বুঝি, আশা করি আর কোনোটাতে সমস্যা নেই। এখানে n1 আর n2 এর পরিচয়টা কি ছিল? একটা ছিল যে কক্ষপথ থেকে আসতেছে, আর n2 এর পরিচয় কি ছিল? যে কক্ষপথে যাইতেছে, ঠিক আছে। একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে যেখানে আমাদের কি শোষিত আর বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা এটা ইউজ করতাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু এগুলা নিয়ে তেমন একটা ঝামেলা ছিল না, আমাদের ঝামেলা ছিল আমরা এক্সপ্রেশনে কোন মানটা বসাবো, ঠিক আছে। তা এখন আমি তোমাদেরকে যদি বলি সবচেয়ে প্রচলিত দুইটা একক ব্যবস্থার নাম কি বলতে পারবা? সবচেয়ে প্রচলিত দুইটা একক ব্যবস্থা ছিল, একটা ছিল এসআই আর একটা ছিল সিজিএস। প্রথমটা আমরা বলি সিজিএস, আর একটা বলি কি আমরা এসআই, ঠিক আছে। কয়টা একক ছিল? দুইটা একক। আচ্ছা, এসআই বললে অনেকে আবার চেনে না, এসআই এর আরেকটা নাম আছে, অপর নাম হচ্ছে কি এমকেএস। এসআই এর অপর নামটা হচ্ছে কি এমকেএস। আচ্ছা, সিজিএস, সিজিএস এর ফুল মিনিং যদি আমরা বলি সেন্টিমিটার, সি এর ফুল মিনিংটা হচ্ছে কি সেন্টিমিটার, জি এর ফুল মিনিংটা হচ্ছে কি গ্রাম, আর এস এর ফুল মিনিংটা হচ্ছে কি সেকেন্ড, ঠিক আছে। সিজিএস এর জন্য আমাদের কি সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। এসআই বললে চিনে না, এমকেএস বললে চিনে। এখানে এম মানে হচ্ছে কি মিটার, কে মানে হচ্ছে কি কেজি, আর এস মানে তো কি সেকেন্ড। তার মানে আমাদের এই সিজিএস ব্যবস্থায় এককে
আমাদের দৈর্ঘ্যের একক হবে কি সেন্টিমিটার, ভরের একক হবে কি গ্রাম, আর সময়ের একক কি হবে সেকেন্ড। আর এসআই অথবা এমকেএস এ দৈর্ঘ্যের একক হবে মিটার, ভরের একক হবে কি কেজি, আর সময়ের একক কি হবে সেকেন্ড। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমরা এক একে করে সবগুলোর এককগুলো একটু চেক করব। কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, এদের তো একক তোমরা নিজেরাই বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। এম হইছে কি ভর, ঠিক আছে, কার ভর? ইলেকট্রনের ভর। তাহলে আমরা যদি এখন চেক করে দেখি ইলেকট্রনের ভরটা এসআই তে কত ইউজ করবো আর সিজিএস এ কত ইউজ করবো। ঠিক আছে, তো আমরা জানি যে এখানে সিজিএস মানে হচ্ছে কি ভরের একক কি হবে গ্রাম। ইলেকট্রনের ভরটা ছিল কত 9.1 ইন্টু 10⁻⁻28। এটা যদি আমরা গ্রামে ইউজ করি তখন ইউজ করব। আর এখানে ভরটা কোন একক হবে? কেজিতে। এটা হবে কত 9.1 ইন্টু 10⁻⁻28 এ যায় কত হবে 31। কেন 31 হইলো? কারণ তুমি জানো যে গ্রাম থেকে যদি কেজিতে যাইতে যাও তাহলে কি করা লাগে? 1000 ভাগ করা লাগে। তাহলে এটা কত হবে? 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। ঠিক আছে, এটা কি ইলেকট্রনের ভর। গ্রামে নিলে 10⁻28 আর কেজিতে নিলে কি হবে 10⁻31। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি ভি। আচ্ছা আমরা যদি ভি এর কথা বলি, ভি হচ্ছে কি বেগ। ঠিক আছে না, তো বেগের একক নরমালি কি হয়? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কোন ব্যবস্থায় হবে? এটা কি সিজিএস এ হবে নাকি এসআই তে হবে? অবশ্যই মিটার পার সেকেন্ড কোন এককে হবে? এটা হবে এসআই অথবা এমকেএস এ। আর যদি আমরা সিজিএস এ বেগের একক বের করতে যাই তাহলে সিজিএস এ বেগের এককটা হবে কি সেন্টিমিটার পার সেকেন্ড। ব্যাপারটা কি বুঝতে পারছো? সিজিএস এর জন্য আমাদের মিটারের যে কি ইউজ করা লাগবে সেন্টিমিটার, তাহলে এখানে বেগের এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই তে বেগের এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপরে কি ইলেকট্রনের ব্যাসার্ধ। ঠিক আছে, তো ব্যাসার্ধটা এখানের জন্য কি হবে? মিটার, আর এখানের জন্য কি হবে? সেন্টিমিটার। এটা নরমাল, আমরা এখান থেকে দেখলে বুঝতেছি। আর কক্ষপথের সংখ্যা বা কক্ষপথের নাম্বার, এটা তো নাম্বার, একটা সংখ্যা তো দোনো জায়গায় কি হবে? সেম। এখানে যেটা হবে এখানের জন্য এন এর মানটা কি হবে? সেম হবে, এবং একক কি হবে? এন এর তো কোনো এককই নাই। ঠিক আছে, এক নম্বরে থাকলে এন এর মান 1, 2 নম্বরে থাকলে 2। ঠিক আছে, এরপরে কি এইচ, প্লাঙ্কের ধ্রুবক। এখন প্লাঙ্কের ধ্রুবকটা নিয়ে আমরা বেশি গোলাই ফেলি যে কোথায় কোনটা ইউজ করব। মনে রাখবা সিজিএস এর জন্য প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছে কত? 6.36 ইন্টু 10⁻⁻27 জুল। ঠিক আছে, প্লাঙ্কের জন্য প্লাঙ্কের ধ্রুবকটা কি সিজিএস এর জন্য কত হবে? 6.36 ইন্টু 10⁻⁻27। আর এসআই এর জন্য অথবা এমকেএস এর জন্য প্লাঙ্কের ধ্রুবকের মানটা হচ্ছে কত? 6.36 ইন্টু 10⁻⁻34 কি হবে? সরি, এটা হচ্ছে এটার এককটা ছিল আর্গ, ইআরজি আর্গ। আর 10⁻34 এর এককটা কি ছিল? জুল। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে প্লাঙ্কের ধ্রুবকে কয়টা আছে? দুইটা। ঠিক আছে, আমরা যখন সিজিএস ইউজ করব তখন ইউজ করব 6.36 ইন্টু 10⁻⁻27, আর যখন আমরা এসআই তে ইউজ করব তখন কি ইউজ করব? 6.36 ইন্টু 10⁻34। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে কি ল্যামডা। ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবকের পরে আমরা প্লাঙ্কের ধ্রুবক নিয়ে কথা বলছিলাম। প্লাঙ্কের ধ্রুবক কয়টা হয়? দুইটা, একটা হচ্ছে আর্গ একক আর একটা হচ্ছে জুল। আর্গ ইউজ করবো কোথায়? সিজিএস এ, আর জুলটা ইউজ করবো কিসে? এসআই অথবা এমকেএস। ওকে, আচ্ছা ল্যামডার পরিচয় কি? আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্যটা সিজিএস এ যখন আসবে এটা একক হবে সেন্টিমিটার, আর যখন এটা এসআই অথবা এমকেএস এ থাকবে এটা তখন হবে কত? মিটার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ই হচ্ছে কি কক্ষপথের যে শক্তি। ঠিক আছে, তো আমরা শক্তির একক কি জানি? জুল। আর জুলটা কোন একক ইউজ করবো? আমরা এসআই তে ইউজ করি। দেখো এই যে আমরা প্লাঙ্কের ধ্রুবক যেটা ইউজ করছিলাম ওখানে জুল ইউজ করছিলাম। শক্তির একক কি হবে? সেম, জুল। ঠিক আছে, আর সিজিএস এর জন্য শক্তির এককটা কি হবে? আর্গ। ঠিক আছে, ইআরজি। আচ্ছা এরপর হচ্ছে কি নিউ হচ্ছে কি কম্পাঙ্কের একক দোনোটা সেম, কি হবে? হার্জ হবে। ঠিক আছে, কম্পাঙ্কের একক দোনোটাতে কি হবে? সেম হবে, কি? হার্জ। আচ্ছা রিডবার্গের ধ্রুবক। ঠিক আছে, রিডবার্গের যে ধ্রুবক এটা নিয়ে একটু তোমার কথা বলার আছে। এই রিডবার্গের ধ্রুবকটা কিন্তু শুধুমাত্র সিজিএস এর জন্য কাজ করে। মানে রিডবার্গ যে ধ্রুবকটা বের করছিল আর এইচ, এটার মান কি ছিল? 109678। ঠিক আছে, 109678 এটা শুধুমাত্র কিসের জন্য? সিজিএস এর জন্য উনি বের করছিল। তো তুমি যদি এসআই তে গিয়ে সিজিএস এর মানটা বসাই দাও, মানে 109678 এটা বসাও, কিন্তু তোমার কি হবে না? অঙ্ক আনসার মিলবে না। তাহলে আমরা কি বলতেছি যে রিডবার্গের যে ধ্রুবক, এই ধ্রুবকের মানটা হচ্ছে কত? 109678। তোমাকে কিন্তু এটা কিসে বসাইতে হবে? শুধুমাত্র সিজিএস এ বসাইতে হবে। ওকে, আচ্ছা তাহলে এটা কত হইতেছে? 109678। ওকে, আচ্ছা এরপরে আরেকটা রিডবার্গের ধ্রুবক আছে। এখানে এককটা কি ছিল? এখানে রিডবার্গের ধ্রুবকের একক ছিল পার সেন্টিমিটার। ঠিক আছে, এখন ধরো তুমি কোনো কারণে চাইলে যে আমার তো রিডবার্গের ধ্রুবকটাকে সিজিএস এ বসাইতে বলছেন 109678, আমি তো এটাকে এসআই তে বসাইতে চাই। তাহলে এসআই তে যখন তুমি বসাইতে চাবা তাহলে তোমাকে কি করতে হবে জানো? 109678 এর সাথে একটা 100 গুণ করতে হবে। কি করতে হবে? 109678 এর সাথে একটা 100 গুণ করতে হবে। আর এখানে সেন্টিমিটার, পার সেন্টিমিটারের জায়গায় তুমি কি ইউজ করবা? পার মিটার ইউজ করে দিবা। ঠিক আছে,
গেলে আমাদের রিডবার্গের ধ্রুবকটা আমরা যদি 109678 ইউজ করি তাহলে এটাকে অবশ্যই কোন ইকুয়েশনে বসাইতে হবে, সিজিএস এ। আর যদি এসআই তে বসাইতে চাই তাহলে 109678 এর সাথে কত গুণ করা লাগবে, একটা 100 গুণ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে জেড হচ্ছে প্রোটন সংখ্যা সবসময় কি হবে না, কোনো একক নাই, তাইলে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর লাস্টে কি আছে, ই হচ্ছে কি ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কি আছে, কুলম্বে একটা আছে, ইএসইউ তে একটা আছে। তুমি কুলম্ব ইউজ করবে কখন, এসআইতে। তুমি এই সাইডে কি ইউজ করবে, কুলম, যেটা আমরা কত বলতাম 1.6 × 10⁻⁻19 কুলম। আর এই সাইডে তুমি কত ইউজ করবে, সিজিএস এ তুমি কত ইউজ করবে, ইএসইউ। ইএসইউ এর মানটা কত ছিল, 4.8 × 10⁻10 ইএসইউ। তাহলে আমরা কি বললাম, ইলেকট্রনের আধান কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে ইএসইউ আর একটা হচ্ছে কি কুলম। কুলম কখন ইউজ করব, যখন এসআইতে থাকবে, ঠিক আছে। কুলমের মানটা কত হবে, 1.6 × 10⁻19। আর সিজিএস আমরা যদি ইউজ করতে চাই তাহলে তখন কি ইউজ করব, ইএসইউ, যেটার মান হচ্ছে 4.8 × 10⁻, কত, 10। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু সবগুলোর মান কি হয়েছে, বের হয়ে গেছে। তাহলে আমরা কথা বলতেছিলাম যে আমাদের গুণগত রসায়নে যে এককগুলা নিয়ে ঝামেলা হইতো, ওই এককগুলা নিয়ে। তো আমাদের একক সিস্টেম কয়টা, দুইটা, একটা হচ্ছে সিজিএস আর একটা এসআই। সিজিএস এ বসাইলে তুমি এই চার্ট অনুসারে মান বসাবা, এসআই তে বসাইলে এই চার্ট অনুসারে মান বসাবা। এখন আমি তোমাকে একটু কথা বলি। আচ্ছা, আমাদের যে ইকুয়েশনগুলো আছে, এই যে ইকুয়েশন তিনটা, এই তিনটার একটা স্পেশালিটি আছে। এই তিনটার ইকুয়েশনে, মানে এখানে যতগুলো ইকুয়েশন আছে, এই সবগুলো ইকুয়েশনের মধ্যে তিনটা ইকুয়েশন কিন্তু স্পেশাল, মানে এই তিনটা ইকুয়েশনকে ওরা প্রুফ করছিল সিজিএস অনুসারে। এই তিনটা ইকুয়েশনকে ওরা প্রুফই করছিল সিজিএস অনুসারে। তার মানে তোমাকে যদি এখানে মান বসাইতে হয় তাহলে সব সময় সিজিএস বসাইতে হবে। বাকিগুলাতে তুমি ইচ্ছা হইলে সিজিএস এ বসাইলে সিজিএস এ বসাইতে পারো, এমকেএস এ চাইলে বা এসআইতে চাইলে এসআইতে বসাইতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই তিনটা ইকুয়েশনকে মাস্ট তোমাকে কিসে করতে হবে, সিজিএস এ, কারণ এগুলো প্রুফ করা হয়েছিল, মানে এগুলো আসছেই তোমার কি থেকে, সিজিএস থেকে। তাই তোমাকে এখানে মান বসানোর সময় অবশ্যই কি বসাইতে হবে, সিজিএস এর মানটা বসাইতে হবে। তাহলে তোমার কি প্রশ্ন হইতে পারে না যে ভাইয়া এগুলো কি এসআই দিয়ে কখনো করা সম্ভব না? হ্যাঁ, করা সম্ভব। তুমি যে ফিজিক্সের সেকেন্ড পেপারে যদি চ্যাপ্টার 9 যাও, মানে মডার্ন ফিজিক্সের পরের চ্যাপ্টারটা, মোস্ট প্রবাবলি নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে, ওইখানে গেলে দেখবা যে এই আর বের করার আর একটা সূত্র আছে। এখানে n² h² এর পরে একটা এপসাইলন নট দেওয়া আছে। ওই ইকুয়েশনগুলো আবার কিন্তু এসআই তে প্রুফ করা, ঠিক আছে। তো তখন তুমি ওখানে কি করবা, এসআই তে মান বসাবা। কিন্তু এইখানে যে তিনটা ইকুয়েশন আছে, n² h², 4π² z² - 2π² এটা ডিভাইডেড বাই n² h² আর 2π(z²/nh), এই তিনটা ইকুয়েশনও তোমাকে মাস্ট বি কিসে বসাইতে হবে, সিজিএস এ বসাইতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি তোমাকে একটা ম্যাথ দেখা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ধরো তোমাকে কেউ বললো যে 5 মিটার/সেকেন্ড বেগে নিক্ষিপ্ত 5 মিটার/সেকেন্ড বেগে নিক্ষিপ্ত, ধরো তুমি 350 গ্রাম, আচ্ছা, বা 300 গ্রাম ভরের একটা ভরের বস্তু তোমার কি বের করতে চাইতেছো, তুমি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাইতেছো, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, আমি আবার একটু রিপিট করতেছি যে 5 মিটার/সেকেন্ড বেগে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, আর ওই বস্তুটার ভর ছিল কত গ্রাম, 300 গ্রাম। তুমি ওই বস্তুটার কি বের করতে যাচ্ছ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করার ফর্মুলাটা কি ছিল, ল্যামডা সমান কি ছিল, h ডিভাইডেড বাই কি ছিল, mv। আমাদের ফর্মুলাটা কি ছিল, ল্যামডা সমান h/mv। তো আমি তোমাকে বলছি ইকুয়েশনগুলোতে মান বসানোর সময় তুমি ইচ্ছা করলে এসআই তে বসাইতে পারো, ইচ্ছা করলে সিজিএস এ বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তবে খালি এই তিনটা ইকুয়েশনকে সবসময় কিসে বসাইতে হবে, সিজিএস এ। আর বাকিগুলো এসআই তে বসাও, সিজিএস এ বসাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ধরো আমি অঙ্কটাকে এসআই তে করতে চাইতেছি, এসআই এককে করতে চাইতেছি, ঠিক আছে। তাহলে এখন দেখো এসআই এককের জন্য প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত ছিল, আমরা যদি একটু খাতার দিকে তাকাই, আমরা একটু আগে লিখছিলাম এসআই এককের জন্য প্লাঙ্কের ধ্রুবকের মান ছিল 6.63 × 10⁻, কত, -34, ঠিক আছে। এসআই এককের জন্য প্লাঙ্কের ধ্রুবকের মান কত ছিল, 6.36 × 10⁻34 জুল, ঠিক আছে। আর এম, এসআই এককের জন্য ভরটাকে সবসময় কিসে রাখতে হবে, আমরা জানি যে কেজিতে রাখতে হবে। এখন আমাকে বস্তুর যে ভরটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 300 গ্রামে। তাহলে আমি এটাকে কেজিতে নেওয়ার জন্য কি করবো, 1000 দিয়ে ভাগ করবো। 1000কে দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 0.3 কেজি, ঠিক আছে। তাহলে আমাদের প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছে কি 6.36 × 10⁻34 জুল, আর বস্তুটার ভর হচ্ছে কত, 0.3 কেজি। তো এখন আমরা এখানে মান বসিয়ে দিব, এইচ এর মানটা আমরা বসাবো। আচ্ছা, ভি হচ্ছে কি, আমি বস্তুটাকে যে বেগে মারছি, এটা কত দেওয়া আছে, 5 মিটার/সেকেন্ড। আমাদের কিন্তু এসআই তে বেগের একক মিটার/সেকেন্ড, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা জাস্ট এখানে কি করবো, মান বসিয়ে দিব, 6.36 × 10⁻34 ডিভাইডেড বাই 0.3 × কত, 5, ঠিক আছে। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাই যাবো, ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য আছে ওইটা পাই যাবো, ঠিক আছে। এখন বলো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের যে আনসারটা আসবে, ওই আনসারটা কি মিটারে আসবে না সেন্টিমিটারে আসবে? অবশ্যই কিসে আসবে, মিটারে। কেন? কারণ আমি এখানে বলতেছি আমি মানগুলোকে কিসে বসাইছি, এসআই তে বসাইছি। তার মানে আমাদের আনসার
আনসারটাও কিসে আসবে এসআইতে, ঠিক আছে? তাহলে ল্যামডার এসআই একক ছিল কি মিটার। এখন ধরো তুমি এই অঙ্কটাকে সিজিএসএ না এসআইতে না করে সিজিএসএ করতে চাও, তাহলে তুমি কি ইউজ করবা? তুমি এইচ প্ল্যাঙ্কের যে ধ্রুবকটা সেটা ইউজ করবা 6.36 ইন্টু 10⁻34 এর জায়গায় কত ইউজ করবা? -27, যেটা হচ্ছে কত? ইআরজি। আর ভরটাকে কিসে ইউজ করতে হবে? অবশ্যই গ্রামে ইউজ করতে হবে, যেটা আমাদেরকে 300 গ্রাম দেওয়া আছে। আর বেগের এককটাকে কিসে ইউজ করতে হবে? দেখো তো, সেন্টিমিটার পার সেকেন্ডে। কিসে ইউজ করতে হবে? সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে 5 মিটার পার সেকেন্ডকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই, তাহলে 5 এর সাথে 100 গুণ করা লাগবে, তাহলে এটা হয়ে যাবে 500 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 500 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখন ল্যামডা ডি বের করতে যাই, তাহলে এইচ এর মানটা আমরা ইউজ করবো 6.36 ইন্টু 10⁻27 ডিভাইডেড বাই এম এর মানটা ইউজ করবো 300 গ্রাম, আর এখানে ইউজ করবো 500, ঠিক আছে? তাহলে বলো এখন যে আনসারটা আসবে, এই আনসারটা কি মিটারে আসবে না অবশ্যই সেন্টিমিটারে আসবে? অবশ্যই সেন্টিমিটারে আসবে, কারণ আমি এখন মানগুলো বসেছি সিজিএসএ, আর সিজিএসএ আনসারটা সবসময় কিসে আসবে? ল্যামডার এককটা সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? মানটা পাই যেতেছি। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। ধরো তুমি কি করতেছো, সোডিয়ামের আমরা কি বের করতেছি? ব্যাসার্ধ বের করতেছি, ঠিক আছে? সোডিয়ামের 3 নং কক্ষপথের ব্যাসার্ধ, 3 নং কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? তো ব্যাসার্ধ বের করার ফর্মুলাটা কি ছিল? n² ডিভাইডেড বাই 4π² m z/e², ঠিক আছে? তো আমি কি বলতেছি, আমরা প্রশ্নটা হচ্ছে কি সোডিয়ামের ব্যাসার্ধ বের করবো কয় নং কক্ষপথে? 3 নং কক্ষপথের। তো আমরা সূত্রটা কি জানি যে n² h² 4π² m z/e²। আচ্ছা, এখন কথা হইছে তোমাকে তো বলাই ছিল এই তিনটা ইকুয়েশন একটু কি স্পেশাল, ঠিক আছে? আমাদের যে ব্যাসার্ধ বের করার ইকুয়েশন, শক্তি বের করার ইকুয়েশন, কক্ষপথের শক্তি আর বেগ বের করার ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন স্পেশাল। এগুলোকে সবসময় কিসে ইউজ করতে হবে? সিজিএসএ। তার মানে n নিয়ে কোনো সমস্যা নেই। এইচ এর মানটাকে আমরা ইউজ করতে হবে সিজিএসএ। সিজিএসএ কত ছিল? 6.33 ইন্টু 10⁻কত? -27 জুল। এম হইছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরটা আমরা জানি যে সিজিএসএ ইলেকট্রনের ভর হইছে কত? 9.1 ইন্টু 10⁻28। তাহলে আমরা 9.1 ইন্টু 10⁻28 ইউজ করবো গ্রামে। আর জেড হইছে কি? প্রোটন সংখ্যা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ই হইছে ইলেকট্রনের আধার, যেটা আমরা জানি যে দুইটা মান আছে, একটা হচ্ছে ইএসইউ তে আর একটা আছে কুলম্বে। ইএসইউ ইউজ করবো সিজিএস এর জন্য, তাইলে আমরা এখানে ইউজ করবো কত? 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ঠিক আছে? এখন এখানে এন এর মানটা কত হবে? তোমাকে বলছে 3 নং কক্ষপথ, তাহলে 3 নং কক্ষপথের জন্য এন এর মান 3 হবে, 4 নং বললে 4 হইতো, ঠিক আছে? আর জেড হচ্ছে প্রোটন সংখ্যা। সোডিয়ামের যদি আমরা প্রোটন সংখ্যা গুনতে যাই, কত আছে? 11। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। তাহলে আমরা এখানে মানটাকে বসাই দিলাম, আমাদের কাজ শেষ। তাহলে 3² এইচ এর মান হচ্ছে কত? 6.63 ইন্টু 10⁻27 তার উপর স্কয়ার 4π² m। এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻কত? -28। জেড এর মান হচ্ছে 11। ই এর মান হচ্ছে কত? 4.8 ইন্টু 10 কত? 10 তার উপর কি হবে? স্কয়ার, ঠিক আছে? তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবা, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর ছাড়া হাতেও করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা যদি ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা করতে চাও, তাহলে আমার ওই যে ক্যালকুলেশন হ্যাক্সের ওখানে গেলে যদি রাউন্ড স্কেল মানে স্কেল আপ বা স্কেল ডাউন করে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই সিরিজটা দেখলেই ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। কারণ কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে? আল্লাহ হাফিজ।